সো আমরা লাস্ট ক্লাসে আমরা এই যে অংশটুকু আমরা দেখেছিলাম বা এই পর্যন্ত আমরা নিয়ে কাজ করেছিলাম, হ্যাঁ। আমরা যদি আজকে এখান থেকে এসে আমরা একটু W3 স্কুলসে যাই অ্যান্ড দেন আমরা আমাদের এখান থেকে যদি পিএসপির মধ্যে যাই, তো এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ফাংশন। ফাংশনটা কি অ্যাকচুয়ালি? আমরা সম্ভবত ফাংশনটা নিয়ে কথা বলতেছিলাম গত ক্লাসে। সো ফাংশন হচ্ছে পিএসপির বিল্ট ইন ফাংশন। ফাংশন কি? আমি যদি বলি যে অ্যাকচুয়ালি ফাংশনটা পিএসপিতে কিভাবে কাজ করে, তাহলে বলবো যে আমাদের যেমন হৃৎপিণ্ড রয়েছে, সো ফাংশনটাও পিএসপির একটা হৃৎপিণ্ড বা মেইন যে কাজ, মেইন যে প্রাণ, সো মেইন প্রাণটা হচ্ছে এই ফাংশন। হুম ওকে, সো আমরা একটু মহাশয়ের কাছ থেকে ঘুরে আসি, আমরা অনেকদিন মহাশয়ের কাছে যাই নাই। সো পিএইচপি, আচ্ছা যাই আমরা একটু লগ ইনই করি, একবার লগ ইন করলে ভালোই হবে, চলুন। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মহাশয়ের কাছে গেলাম অ্যান্ড ট্রাই টু বিজনেস মেবি লেটার, হ্যাঁ। ওকে, তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো আহ, আমরা পিএসপি ফাংশন বলতে কি বোঝায়। ওকে, আমরা একটু লিখি পিএসপি ফাংশন বলতে কি বোঝায়। পিএসপিতে ফাংশন বলতে বোঝায় একটি কোডের ব্লক যেটা নির্দিষ্ট কাজ করে এবং যেটা বারবার ব্যবহার করা যায়। সহজ ভাষায় ফাংশন মানে নিজের বানানো মেশিন। তুমি শুধু ইনপুট দেবে, মেশিন সেই কাজ করে আউটপুট দেবে। দ্যাটস ইট। মেশিন সেই কাজ করে আউটপুট দেবে। এই যে এখানে যে বিষয়গুলা আমরা দেখতে পাচ্ছি, তো সেই বিষয়গুলা কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, তো চলুন আমরা একটু ফাংশনটা নিয়ে কাজ করে আসি, হ্যাঁ। ফাংশন, আচ্ছা আমরা একটু লিখি ফাংশন পিএসপিতে কতটা গুরুত্বপূর্ণ, দেখি কি বলে ফাংশন পিএসপি কতটা গুরুত্বপূর্ণ। পিএসপিতে ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় পিএসপি প্রোগ্রামিং এর হৃদয়, দেখছেন? আমি কিন্তু জানি না আপনি চ্যাট জিপিটিটা বলবে, দিস ইজ ফার্স্ট টাইম, হ্যাঁ। ও আমার হয়তো বা আমার ভয়েস শুনে বলছে কিনা জানি না, আই ডোন্ট নো। বলা যায় পিএসপি প্রোগ্রামিং এর হৃদয় বা হৃৎপিণ্ড। প্রায় সব ধরনের প্রজেক্টে ফাংশন ব্যবহার করা হয়। কেন এত জরুরি তা নিচে ব্যাখ্যা করা হলো। কোড বারবার ব্যবহার করা যায়, রিইউজিবিলিটি। একবার ফাংশন লিখলে অনেক জায়গায় ব্যবহার করা যায়, এতে সময় যেমন বেঁচে যায়, কোড ছোট হয়ে যায়। কোড পরিচ্ছন্ন ও কি সাজানো থাকে। বড় প্রজেক্টে সব কোড একসাথে রাখলে বিশাল বিশৃঙ্খলা হয়। ফাংশন কোডকে ছোট ছোট ভাগে ভাগ করে। ইরোর, 3 ইরোর কম হয়। কাজ শুধু একবার ফাংশন লিখলে ভুল হওয়ার সুযোগ কম থাকে। জটিল কাজ সহজ হয়ে যায়। পিএসপিতে বড় ফ্রেমওয়ার্ক লারাভেল, কোডিং নিটো সবই ফাংশনের উপর নির্ভরশীল, হ্যাঁ। সমগ্র মিলিয়ে ফাংশন ছাড়া পিএসপি কোড করা সম্ভব, কিন্তু ভালো ডেভেলপার হওয়া সম্ভব না। যে যত ভালো ফাংশন ব্যবহার করতে পারবে তার কোড ততই প্রফেশনাল হবে। খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ। চাও তো আমি উদাহরণ সহ শেখাতে পারি, যেমন প্যারামিটারস, রিটার্ন ভ্যালু, বিল্ট ইন ফাংশন, কাস্টম ফাংশন, অবজেক্ট মেথড, যেটা শিখতে চাও, হ্যাঁ। তো আমরা চলুন, এখানে তো এটা থাকলো, আমরা একটু আমাদের মতো করে শিখে আসি। সো বিল্ট ইন ফাংশন বলতে আমরা কি বুঝি? যেমন দেখেন, PHP has over 1,000 built-in functions that can be called directly from within a script to perform a specific task. Please check out our PHP reference for a complete overview of the PHP built-in function. So আমরা যদি এটাকে একটু ওপেন করে ফেলি, তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমার এই PHP তে যত বিল্ট ইন ফাংশন রয়েছে সমস্ত বিল্ট ইন ফাংশন আমরা কি করতে পারবো,
সেখান থেকে দেখতে পারবো। ইন অ্যাডিশন ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন কাস্টম ফাংশনস। আমরা এখান থেকে এসে দেখেন আমাদের যে বিল্ট ইন ফাংশনস রয়েছে সমস্ত বিল্ট ইন ফাংশনস গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে এই যে রেফারেন্স থেকে আমরা যত রয়েছে এগুলোর আবার স্পেসিফিকেশন রয়েছে যে প্রত্যেকটার আবার অ্যারেতে গেলে মানে অ্যারের বিষয়টা কি হবে, সো অ্যারের মধ্যে আরো কত ধরনের ফাংশন রয়েছে সেই বিষয়গুলা, এখানে এফটিপি তে গেলে কি হবে, এখানে জেসনে গেলে কি হবে, এখানে মাইস্কুয়েলে গেলে কি হবে, এখানে ম্যাথে গেলে কি হবে, এখানে জিপে গেলে কি হবে। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে টাইম জোনে গেলে কি হবে, হ্যাঁ, সবগুলো আমরা দেখতে পারবো। তবে আমি এখন কিছু বিষয় এখানে উল্লেখ করবো এবং সেই বিষয়গুলো দিয়ে আমরা আপনাদের কাজ দেখাবো। হুম, ওকে। তো চলুন আমরা এখান থেকে এসে যদি একটু দেখি, সেটা হলো যে আমরা ধরেন যে এগুলো আমরা এখান থেকে অফ করে দিলাম। জাস্ট সিম্পল আমরা অফ করে দিলাম। তো আমরা চাচ্ছি যে পিএসপি তে ইকো করো কিছু একটা ডেট। হ্যাঁ, সো ডেটের মধ্যে এসে আহ, টুং টুং করে কে, ফুয়াদ সাহেব কিছু বলবেন? মনসুর সাহেবকে একটু ক্যামেরাটা অফ করতে বলিয়েন। শুধু মনসুর সাহেব না, আমি সবার ক্যামেরাটাই অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ভয়েসটা অন থাক, বাকি সব অফ থাক। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আর হচ্ছে ক্যামেরা দুটোই অফ করে দিয়েছি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের যে জায়গাটা ছিলাম সেটা হলো যে আমরা এখান থেকে এসে ডেটটা কিভাবে কাজ করে সেই ব্যাপারটা দেখব। তো চলুন, যেমন দেখেন আমরা ডেট, হ্যাঁ, তো ডেট ফাংশনের মধ্যে আমরা যদি একটু আসি পিএসপি ডেট, হ্যাঁ, ওভারঅল যদি আমি এখান থেকে এসে বলি পিএসপি ডেট ফরম্যাট সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এখান থেকে আসলে আমরা আমাদের W3 স্কুলটাতেই আমরা যাব। তো এখানে আমাদের ফরম্যাটটা কেমন হয়, যেমন এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে মান্থ, ডে, তারপরে ইয়ার, তাই না? সো এই যে ডেটের মধ্যে আমরা মান্থ, ডে, ইয়ার এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে উপস্থাপন করতে পারি, যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে কিভাবে কাজ করব, ধরুন আমরা এখান থেকে এসে বললাম যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফার্স্টে ডে রাখলাম। হ্যাঁ, আমরা বললাম যে ডে, ডেট। ওকে, এখন এখান থেকে এসে যদি একটু আমরা চেক করে দেখি, সরি এখানে না, এখানে এসে যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি কি ডে মানে কি আজকে কি বার, ওয়েডনেসডে না? আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ইটস ওয়েডনেসডে। হ্যাঁ, দেন আমরা যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, দেন আমরা এখান থেকে অথবা আমরা এরকমটা রাখলাম, আমরা হচ্ছে হতে পারে মান্থ, তাই না? তো আমরা মান্থ একটু দেখে আসি। দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মান্থ কি, ডিসেম্বর মান্থ না ডিসেম্বর মান্থ। দেন আমরা যদি এখান থেকে এসে বলি ওয়াই মানে কি ইয়ার, দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি কি ইয়ার, তার মানে আমরা দিন, মাস, ইয়ার আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম, রাইট? ওয়েল, সো এটা যেমন আমরা বের করতে পারলাম, বাট এটা দেখেন সব লাইক অ্যালফাবেটে আসছে, তাই না? তো আমরা এগুলাকে যদি চাই যে না, আমরা এগুলাকে নিউমেরিক নিয়ে আসতে চাই, হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমরা পারবো কিভাবে। তো এটা আমরা একটা ব্যাপার দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এখন যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা আমাদের উম, এটা একটু- এখানে আমি একটু ডট কনক্যাটিনেট দিলাম, দিয়ে আমি এখান থেকে এসে বললাম যে আমার হচ্ছে বিআর, জাস্ট আমি বিআর ইউজ করলাম। হ্যাঁ, এরপরে আমি এখান থেকে এগেইন যদি আমি বলি যে ইকো করো তুমি, ইকোর মধ্যে তুমি ডেট লিখো এবং ডেটের মধ্যে এসে আমরা এখান থেকে এসে বললাম যে ছোট হাতের ডি মানে কি, ছোট হাতের ডি মানে হচ্ছে আমাদের, দেখেন আমরা দেখতে পাচ্ছি আজকে 3 তারিখ না, 3 তারিখ, তাই না? আচ্ছা, এটা কোথায় আসছে? ওকে, সো এরকমটা আমরা দেখতে পাচ্ছি ছোট হাতের ডি আমরা মানে হচ্ছে নিউমেরিক আকারে আসবে। ওয়েল, দেন আমি যদি এখান থেকে এসে বলি যে আপনার মান্থ, ছোট হাতের মান দিলাম, তাহলে এটা কত হবে? এটা আসবে তখন হচ্ছে আমার 12, এই যে আসছে 12।
তারপর এখান থেকে এসে আমি যদি একটু দিয়ে আমরা এখান থেকে y দিলাম, দেন এটা আমরা কি দেখতে পারবো, এই যে 25। হ্যাঁ, অর্থাৎ এটা আবার ছোট হাতে দিলে মানে এইরকম আসবে, বাট আমি এটা বড় হাতের দিব যেন 2025টা শো করে। হুম, দেখতে পাচ্ছি আমরা, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ 2025 এটা এখানে শো করতেছে। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা আমরা কি দেখে নিতে পারলাম, আমি একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওয়েল, সো কে যেন টুং টুং করলেন, অর্থাৎ রাইজের হ্যান্ড উত্তোলন করেছিলেন মেবি কয়েকবার। বলেন তো আপনার কি প্রশ্ন? হুম, নো কোশ্চেন। ওকে, সো এখন আসি আমরা আমাদের এখান থেকে পরবর্তী স্টেপটাতে আমরা চলে যাব। সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে ছোট্ট যে বিষয় সেটি হলো আমরা যদি মনে করি যে এখানে আমরা টাইমটা সেট করব, আমরা তো ডেট সেট করলাম, মানে মান্থ, ডে, মান্থ, ইয়ার। আমরা যদি মনে করি এখানে টাইমটা সেট করবো, ডেফিনেটলি উই ক্যান সেট। হ্যাঁ, সো কিভাবে সেটা? তো তার জন্য আমরা এখান থেকে এসে বলতে পারি যে ঠিক আছে, আমরা এই যে কন্ডিশনটুকু এখানে দিয়ে দিলাম, অথবা আমরা এখানেও সেট করতে পারি, যেমন হচ্ছে আমরা এখানে এটা রাখলাম অ্যান্ড দেন এখান থেকে এসে আমরা বলতে পারি যে আমার আমাদের আসলে টাইমের মধ্যে কি কি আছে। তো টাইমের মধ্যে আছে হচ্ছে ডে, সরি, আওয়ার, মিনিট, সেকেন্ড, তাই না? ব্যাপারটা তো এরকম যে আওয়ার, মিনিট, সেকেন্ড এগুলো রয়েছে। তো ওয়েল, আমরা ওই বিষয়গুলোকে এখন একটু দেখব যে আমরা আমাদের এখান থেকে এসে যেমন হচ্ছে ফার্স্ট অফ অল কি থাকে, আমরা যদি এটা দেখি তাহলে আওয়ার, তারপরে মিনিট, তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড, তাই না? আওয়ার, মিনিট, সেকেন্ড, এটাই তো থাকবে, তাই না? তাহলে আমরা এখান থেকে এসে বলি আওয়ারের জন্য হচ্ছে এইচ, তাই না? একটু চেক করে এসে যে আওয়ারের জন্য যে আমি এইচ দিলাম, এইচ দেওয়ার পর এটা ওয়ার্ক করে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, আমার কিন্তু এটা ইন্টারন্যাশনাল টাইম কাউন্ট হচ্ছে এবং কোন দেশের টাইম অনুযায়ী আসছে। আমাদের বাংলাদেশে কিন্তু এখন কত বাজে, 9টা বাজে। তার মানে যদি আমরা ইন্টারন্যাশনাল মানে 24 ফরম্যাটে আসতো তাহলে বাংলাদেশে 9টা বাজলে কত হতো, আপনার হচ্ছে 21, মানে 21টা হতো, তাই না? তো এখানে তো 16 আসছে, তার মানে নিশ্চয়ই অন্য কোনো মহাদেশের বা অন্য কোনো কান্ট্রির হচ্ছে টাইম ফরম্যাট এটা আসছে। আপনার কম্পিউটারে যেটা সেট আছে সেই সেই হিসেবে আসছে স্যার। না না না, কম্পিউটার না, আমি একটু এখন আসি যে আমরা এই যে দেখেন এখানে এটা আসলো, তাই না? ওয়েল, দেন আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এটা গেল, দেন এখানে হচ্ছে কিভাবে আসে, এইভাবে আসে, তাই না? টাইমের ব্যাপারটা মিনিট। তো মিনিট মানে হচ্ছে আমরা কিন্তু এখানে একটা মান্থ দিয়েছি, কি মান্থ দিয়েছি না? সো এম তে মান্থ। সো এখন মিনিটের জন্য কি করব আমরা, মিনিটের জন্য হচ্ছে আই, মিনিটের জন্য কি আই। তো দেখেন এগুলো অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কই থেকে, আমি কি নিজ থেকে লিখতেছি না। এই যে ডেট ফরম্যাটের কথা বলছি না, এখানে কিন্তু সব কিছু বলা আছে। দেখেন আপনি যদি স্টাডি করেন, ফর এক্সাম্পল এই যে দেখেন এখান থেকে ওয়াই তে ইয়ার, এম তে মান্থ, ডি তে ডে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আরো যদি স্পেসিফিক আপনি দেখতে চান তাহলে দেখেন এই যে একটু একটু স্টাডি করেন, ডেট ফরম্যাট একটু নিচে আসেন, দেখেন প্রত্যেকটা বিষয় এখানে শর্ট টাইম জুলাই তো আনটিল, এটা হচ্ছে আপনার প্র্যাকটিস। সো আমরা যদি এখান থেকে সে ডেট ফর্মের কথা, যে ডেট, হ্যাঁ ডেটে যদি একটু ক্লিক করি তাহলে দেখেন এই ডেটের আরো বিস্তারিত, এই যে যেমন দেখেন প্রিন্ট দ্য ডে, ডেট, মান্থ, ইয়ার, টাইম, এম অর পিএম, সামথিং লাইক দ্যাট। এই যে দেখেন এইচ তে আওয়ার, আই তে মিনিট, এস তে সেকেন্ড, এই বিষয়গুলো কিন্তু তারা এখানে উল্লেখ করে দিচ্ছে। ইভেন দো প্যারামিটারস অফ ভ্যালু, হ্যাঁ প্যারামিটার ভ্যালুস কি কি আছে, কোনটাতে কি মিন করে, কোনটা কি বোঝায়, এক কথা সমস্ত বিষয় সে কিন্তু স্পেসিফিক করে আপনাকে এখানে বলে দিচ্ছে। কিভাবে বলে দিচ্ছে, এই যে যদি আমরা এখান থেকে দেখি তাহলে দেখেন রিকোয়ার্ড স্পেসিফিক দ্য টাইম ফরম্যাট অফ আউটপুটেড ডেট স্ট্রিং, the following
characters can be used. It's a day. The day of the month from 0, 1 to 39. D, capital letter. A textual representation of a day. 3 letters. মানে আপনাকে স্পেসিফিক প্রত্যেকটা বিষয় সে কিন্তু এখানে বলে দিচ্ছে যে দ্য ডে অফ দ্য মান্থ উইদাউট লিডিং জিরো, ঠিক আছে? সো এইভাবে কিন্তু বলে দিচ্ছে যেতে, হ্যাঁ? আচ্ছা, মানে আমরা এই যে এখান থেকে জিরো সহ কাউন্ট হয় না, সো এই জিরো সহ কাউন্ট হবে না যে দিলে, হ্যাঁ? আচ্ছা, আই লোয়ার এল, মানে এটা এল এল লোয়ার কেস এল, ফুল টেক্সচুয়াল রিপ্রেজেন্ট, মানে এক কথা কোনটাতে কি আসবে এ টু জেড এখানে স্পেসিফিক ভাবে বলা আছে। হুম, কোনটাতে কি আসবে, আশা করি আমরা এখান থেকে কি বুঝতে পারছি। ওয়েল নান, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আহ, আমরা এই জায়গাটাতে যদি আসি এন্ড দেন আমরা যদি এখান থেকে এসে বলি যে আইতে না একটু রিলোড করে, তাহলে দেখেন কি তোমার জিরো আসছে, আইতে কি আসছে জিরো। না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সেম থাকার কথা। আচ্ছা, ঠিক আছে, আমরা এস দেই, ঠিক আছে, আমরা এস দিলাম, ঠিক আছে, এস। চলুন লেটস সি। আচ্ছা, এস তে আমার কি আসছে, আচ্ছা এই যে দেখেন এস তে আমার এটা চলে আসছে, হ্যাঁ? কিন্তু এখানে জিরো আসলো কেন? জিরো তো আসার কথা না। এই যে দেখছেন আমার এটা কি হচ্ছে, টাইমটা কিন্তু চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা স্মল দিই, হ্যাঁ, সরি, এই যে এখন ঠিক আছে, হ্যাঁ। দেখেন এটা কি স্মল দিয়ে দিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, এই যে বিষয়টা সেটা কিন্তু কি এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন কত 43 সেকেন্ড, তাই না? যদি আমি এটাকে কি করি, যদি আমি এটাকে রিলোড করি তাহলে এখানে 32, এই যে আমার এখানে কিন্তু 32। পৃথিবীতে আর যাই হোক মিনিট আর সেকেন্ড কিন্তু ঠিক থাকে। আপনারা এটা খেয়াল করেছেন কিনা উই ডোন্ট নো, আই ডোন্ট নো। মিনিট এন্ড সেকেন্ড কিন্তু ঠিক থাকে, ডিফারেন্টটা হয় হচ্ছে আওয়ারের, হ্যাঁ। তো দেখেন এখানে আমি যা কিছু করি আমরা কিন্তু সেকেন্ড অ্যান্ড মানে মিনিট এটা ঠিক থাকে অলওয়েজ, আওয়ার করতে চেঞ্জেস হয়। তো এখন এসে যে এটা আমরা দেখে নিলাম, আমি যদি মনে করি না আলাদা করে এটাকে করবো সেটা করতে পারি কিভাবে। আমরা এখান থেকে এসে বললাম ঠিক আছে তুমি ইকো করো এট এইচ আই এস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। পাশাপাশি এটা দিয়ে দিলে কিন্তু আমার এটা চলে আসবে, দেখেন এই যে, সরি, আচ্ছা দেখেন এটা কিন্তু আমার চলে আসছে, হ্যাঁ 32, এখন এদিকে 33 হয়ে যাবে, দেখেন এই যে 33 হয়ে গেছে, এই যে এখানে 33 হয়ে গেছে। ওয়েল, এখন আসি যে এই যে এটা অ্যাকচুয়ালি এম নাকি পিএম, এর জন্য আমরা এখান থেকে এসে বলতে পারি যে এ, এ দিলে এটা কি হবে, এম না পিএম সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে পিএম। যেহেতু 16টা মনে করো 4টা, তার মানে এটা হচ্ছে পিএম। তো এখন আসি যে এটা আবার এই 16টা হইলে তো আর এম পিএম এর দরকার হয় না, হ্যাঁ। বাট যদি এটা 12 ফরম্যাটে হয় তাহলে কিন্তু এম পিএম এর দরকার পড়ে। এই বিষয়টাকে আমি যদি কোন দেশের ফরম্যাট বা মানে কোন দেশের টাইম জোন আমি সেট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমি যে দেশের টাইম জোন সেট করতে চাচ্ছি ওই ডেটের টাইম জোন যদি এখান থেকে সেট করে দেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের এখান থেকে এসে কি এই বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবো। তো কিভাবে, চলুন। তো টাইম জোন যদি সেট করতে চাই, যদি আমরা ওই যে ওই ফরম্যাটটাতে, তাহলে জাস্ট সিম্পলি এইচ দিলেই, স্মল লেটার এইচ দিলে কিন্তু এই যে হবে 4টা, দেখছেন এই যে 4। তো এই যে জিরোটা যদি আমি শো করাতে না চাই তাহলে এখানে তো ইনস্ট্রাকশন আছে মেবি, তাই না? তো এখানে ইনস্ট্রাকশন কোথায় জানো, এইচ, এইচ ইনস্ট্রাকশন কোথায়, এইচ, এই যে এইচ, দেখেন এখানে কি বলছে, 0, 12 আওয়ার ফরম্যাট, 24 আওয়ার্স ফরম্যাট, আইতে মিনিটস, এসতে সেকেন্ড, ইউতে টাইম স্যার জোন, জি আসবে যেন না তাইলে। জি হবে, জি স্মল জি লেটার। এই যে এটা, তাই না? জি জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু দেখা আছে, হ্যাঁ। সো আমরা যদি একটু চেক করে দেখি, লেট চেক, সো আমরা একটু লেট চেক করে দেখি, হ্যাঁ? এখন আমরা এখান থেকে আসি, এই যে
মানে হচ্ছে যে সব এখানে মানে ডিসক্রাইব করা আছে। এখন কোন জিনিসটা আমার আপনার দরকার, তো যে জিনিসটা দরকার সেই জিনিস অনুযায়ী আমাকে এখানে জাস্ট প্লেস করে দিলে অটোমেটিক্যালি কি হবে, যে জিনিসটা আমার আপনার দরকার ওই জিনিসটা এখানে প্লেস করে দিলে অটোমেটিক হয়ে যাবে। দেখেন চারটা চারটা এখন এম না পিএম, আমরা যে এম পিএম দেখি সেটা আমরা বুঝে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখানে আবার যদি আমি স্মল লেটার এ দেই, দেখি তো এটা কি আসে। আচ্ছা স্মল লেটার এম না পিএম সেটা কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, ওকে, এটা আমরা দেখে নিলাম। কিন্তু আমরা আমাদের এই যে বাংলাদেশে যে টাইম জোনটা রয়েছে এই জন্য যদি সেট করতে চাই তাহলে অ্যাকচুয়ালি কিভাবে, তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে, ওকে, ধরে নেন যে এগুলোকে আমার দরকার নাই। হ্যাঁ, আমরা এগুলোকে একটু নিচে নিয়ে আসলাম। ওকে, এখন আসি যে এখান থেকে ইকো করো ডিফল্ট টাইম জোন, আমরা ডেট ডিফল্ট টাইম জোন সেট, ডেট ডিফল্ট টাইম জোন সেট এই ফাংশনটা ইউজ করতেছি আমরা। কিন্তু এখন যা ইউজ করতেছি সব কিন্তু ওদের কি বিল্ট ইন ফাংশন ইউজ করতেছি, তাই না? সো আমাদেরকে মাস্ট বি কি করতে হবে, আমাদেরকে কাস্টম ফাংশন কিভাবে তৈরি করতে হয়, কাস্টম ফাংশন কিভাবে কল করতে হয়, সেখান থেকে কিভাবে আউটপুট নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমরা দেখবো। তো আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, ইকো করো ডেট ডিফল্ট টাইম জোন সেট। তো এখানে আমরা অ্যাকচুয়ালি কাকে দেখাইতে চাচ্ছি, যেমন আমি যদি এশিয়ার কথাই বলি, এশিয়া থেকে আমরা আহ, কাতার, কাতারের টাইম শো করে যাচ্ছে। হ্যাঁ? এখন দেখেন এই যে টাইমটা কাতারের টাইম জোন কিন্তু আমাদের এখানে শো করবে। কেমন, আমরা যদি এখান থেকে একটু রিলোড করি, সরি, এখন দেখেন এখান থেকে, আচ্ছা এখানে আমরা একটু ভেজাল হয়েছে, সেটা হচ্ছে যে আহ, ভেজালটা হচ্ছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখন ভেজালটা হবে না। কিন্তু এখানে 106 কিভাবে হলো, হাউ ইজ ইট পসিবল? নতুন করে ইতিহাস তৈরি হয়েছে স্যার। নতুন করে ইতিহাস তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা একটু সেট করে দিই। আচ্ছা লেটস সেট ডেট ডিফোর টাইম জোন সেট। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে যদি টোকিও দিই, টোকিও, টোকিও, এই আমরা কি দিছি এখানে? হ্যাঁ, স্যার এশিয়া কি বাদ দিতে হবে, দিয়ে শুধু টকিয়ে দিলে হবে না? হ্যাঁ, এখানে আমাদের 10 বেশি আসতেছে। অলওয়েজ 10 একটা বাই ডিফল্ট আসতেছে, রিজন কি? ডিফল্ট টাইম জোন সেট। আমরা ওইটাতে ইগো হবে না। ওইটাতে আমরা ইগো করে ফেলছি। হ্যাঁ, সো ওইটা হচ্ছে হুম। আমার ডিফল্ট থাকবে, আমরা জাস্ট টাইম জোনটাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে মানে ইগো ওইটাকে ইগো করাই ফেলতেছিল। হ্যাঁ, ওকে, তো দেখেন আমরা এখান থেকে এসে কাতার কথাটা যদি এখান থেকে বলে দিই, এখন আসি দেখেন আমরা এখান থেকে এসে কাতার, কারার হয়েছে কাতার। সো এখন দেখেন কাতারে কিন্তু 6টা কত বাজে, 38 বাজে। আমরা যদি এখান থেকে একটু দেখাই যে কাতার টাইম নাও, হুম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6টা কত বাজে, 38 বাজে। ওয়েল, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম যে 6টা 38 বাজে। ওয়েল, এখন আমরা যদি এখান থেকে এসে একটু এখানে একটু রিলোড করি তাহলে দেখেন কত, 6টা 39 বাজে। এখন এখানে যদি আমি এগেইন ই করি তাহলে দেখেন 6টা 39 বাজে। হুম, ওয়েল, এখন আসি যে আমরা যদি টোকিওর কথা বলি, যে টোকিও, টোকিও, টোকি স্পেলিং মেবি ভুল। হ্যাঁ, টোকি স্পেলিংটা কি হবে বলেন তো? স্যার টোকিও, এইটা হবে না। এটা হবে না তাই না? এক্স্যাক্টলি। হুম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 12টা কত 39 বাজে, তাই না? তো আমি যদি এখান থেকে টোকিও টাইমটা দেখাই তাহলে দেখেন 12টা 39 এম না পিএম, এই যে দেখেন এখানে কিন্তু এম দেখাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে যদি এটাকে ক্যাপিটাল এ বলে দিই তাহলে এম না পিএম সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
তার মানে এভাবে আমরা চাইলে এখন বাংলাদেশে যে আমাদের টাইম জোন সেট আছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো, ঢাকা, তাই না? এই যে so আমরা দেখেন এখন কত 39 বাজে, এখন এই যে 40 বাজে। হ্যাঁ, তার মানে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 বাজে। ওয়েল, তার মানে এগুলো হচ্ছে আমাদের কি বিল্ট ইন ফাংশন, অর্থাৎ ওদের বিল্ট ইন ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা আমাদের এখান থেকে বা ডিফল্ট এই বিষয়গুলোকে দেখে নিতে পারতেছি। ওয়েল, এখন আসি যে আমরা কাস্টম মানে ভ্যারিয়েবল এর যে ইয়েগুলো আছে, সরি কাস্টম যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, তো সেগুলো একটু আমরা দেখবো। তো চলুন, যেমন আমরা যদি এখান থেকে এসে লাইক এগুলোতে যদি একটু যাই তাহলে দেখেন এখানে আমরা দেখতে পারবো যে আমরা আমাদের মতো করে কি ফাংশন তৈরি করে ফেলতে পারবো। কিভাবে, চলুন। যেমন আমরা এখান থেকে এসে এগুলোকে বাদ দিয়ে দিলাম, আমরা এখন নিজের একটা ফাংশন তৈরি করবো। তো ফাংশন তৈরি করার জন্য আমরা এখান থেকে লিখবো ফাংশন, এর মধ্যে এখন কি নামে ফাংশনটা তৈরি করব আমরা, হুম, অ্যাকচুয়ালি কি নামে ফাংশন তৈরি করব, তো সেই নামটা আমরা আমাদের এখান থেকে দিব। হ্যাঁ, যে নামে আমরা ফাংশনটা কি তৈরি করতে চাচ্ছি। তো যে নামে আমরা ফাংশন তৈরি করতে চাচ্ছি বলতে আমরা বললাম যে মাই নেম। সো আমরা এখান থেকে জাস্ট মাই নেম এই কথাটা এখান থেকে কি দিয়ে দেব। আচ্ছা, জাস্ট মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। তো এই যে এখান থেকে দেখেন আমরা মাই ফাংশন, তো মাই ফাংশনের মধ্যে আমরা এখান থেকে এসে এখন আমাদের হচ্ছে একটা ফাংশন তৈরি করলাম, এখানে বললাম যে ইকো করো যে মাই নেম ইজ রাসেল ইসলাম, ওকে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, মাই নেম ইজ রাসেল ইসলাম, জাস্ট সিম্পলি আমরা এই কথাটা বলে দিচ্ছি। তো এখন আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে জাস্ট মিনিট, একটা মিনিট, এখন আসি যে আমরা এই জায়গাতে যে কাজটা করতেছিলাম। তো দেখেন এখান থেকে মাই নেম ইজ রাসেল ইসলাম। এখন আমি এখানে অ্যাকচুয়ালি এই যে আমার কি রয়েছে, আমার এই যে অংশটুকু রয়েছে, অর্থাৎ এই ফাংশনটাকে আমি ডিক্লেয়ার করব কিভাবে। তো ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হলে আমি যেটা করব সেটি হলো যে আমরা আমার এখান থেকে ফাংশনটাকে যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে এখান থেকে লিখতে হবে। দেখেন আমি যদি এখান থেকে এসে লিখলাম, লেখার পর যদি আমি এখান থেকে এটাতে যাই, নো আউটপুট, দ্যার ইজ নো আউটপুট। আউটপুট করতে হলে কি করতে হবে, এখান থেকে এসে মাই নেম, দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন এসে এই যে আমরা দেখতে পাচ্ছি মাই নেম ইজ রাসেল ইসলাম। কি দেখতে পাচ্ছি, মাই নেম ইজ রাসেল ইসলাম, এই কথাটুকু কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারতেছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা যদি চাই তাহলে এখান থেকে এসে আমরা কি করতে পারি, আমরা আমাদের এটাকে যদি আবার রিপিট করে দেখেন, সে ফর এক্সাম্পল রিপিট করলাম কিন্তু এই সেম কথাটা আসলো। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমি এখান থেকে এসে ওই যে আগের মতো বিয়ার, তো এটা নিচে নিচে আসবে কিন্তু দেখেন, আসে না, সেভ করে নেব নাই। কনকেটিনেট, আচ্ছা কোথায় করেছে, ও সরি এখানে না তো। এখন দেখেন এটা কোথায় আসছে, নিচে আসছে, বাট আমি যতবার এটাকে আমি দিব ততবার কিন্তু নিচে আসছে, সেম জিনিস বাট সেম জিনিস, তাই না? তো আমি যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যদি আমি একটু ডিফারেন্ট কন্টেন্ট বা ডাইনামিক কন্টেন্ট টাইপের যদি কিছু একটা নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, বা আমি নতুন নতুন করে নিব এবং নতুন করে মানে ইনসার্ট করব। তার জন্য আমাকে একটু ডিফারেন্ট ভাবে এখানে সাজাইতে হবে, সেটা হলো যে এইভাবে না, তখন একটু ডিফারেন্ট ওয়েতে যাইতে হবে। কেমন, আমরা যদি এখান থেকে আসি, আমরা এখান থেকে লিখবো, একটা ভ্যারিয়েবল দিলাম এই জায়গাটাতে যে নেম,
দেন এখান থেকে আমি লিখলাম হচ্ছে এজ। ওকে, নেম অ্যান্ড এজ। ওয়েল, সো নেম অ্যান্ড এজ, এই যে বিষয়টা আমরা এখান থেকে দিয়ে দিলাম এখানে। এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয় যেটা সেটা হলো যে জাস্ট আমরা সিম্পলি এখান থেকে এসে আমরা দেখবো হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমরা একটু বিষয়গুলোকে সাজাবো। কেমন সাজাবো? আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে যে আমাদের মাই নেম ইজ, এতটুকু দিলাম। দেন এখানে কি হবে? আমার এই যে ভেরিয়েবল নেমটা, তাই না? সেখান থেকে বললাম ভ্যারিয়েবল নেম। ওকে, দেন মাই নেম ইজ অমক। ওকে, এগেইন কনক্যাটেনেশন। দেন কি হবে? অ্যান্ড এখান থেকে লিখলাম যে অ্যান্ড মাই এজ ইজ কত? মাই এজ ইজ, এখান থেকে এসে ওই যে কনক্যাটেনেশন দেন এজ কি, দেন এখান থেকে এসে কনক্যাটেনেশন, এখান থেকে কি ইয়ার্স ওল্ড। দ্যাটস ইট। সো এখান থেকে আমরা এই ফরম্যাটটা সাজালাম। এখন আমি এই যে মাই নেমটা এখান থেকে দিব, তাই না? আমি যদি এখন এখান থেকে এটাকে কল করি, তো কল করার পর আমি এখান থেকে লিখলাম মাই নেম। এখন এখানে এসে আমরা কি করব? আমরা যদি এখান থেকে এসে বলি যে হচ্ছে আমাদের ফর এক্সাম্পল রাসেল বললাম। দেন এখান থেকে এসে আমি বললাম যে ফর এক্সাম্পল 20। এখন দেখেন, তার আগে একটু একটু আসি, এটা আমরা নিয়ে আসি দেখি কিছু আসছে, কিছু আসে নাই। বাট এখন যদি আমি এটা দিই, এখন দেখেন এখান থেকে এসে কি দেখতে পাচ্ছি? মাই নেম ইজ রাসেল। আচ্ছা, রাসেল ইসলাম দেই। ওকে, এখন দেখেন কি দেখতে পাচ্ছি? মাই নেম ইজ রাসেল ইসলাম অ্যান্ড মাই এজ ইজ 20 ইয়ার্স ওল্ড। কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু মাই নেম ইজ রাসেল ইসলাম অ্যান্ড মাই এজ ইজ 20 ইয়ার্স ওল্ড। সো এটা কিন্তু আমার ইউনিক। আমি এখন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিন্তু এখানে সাজাইতে পারবো। কেমন? আমি যদি এখান থেকে এসে একটু বলি, ডুপ্লিকেট করি, অ্যান্ড আমি এখান থেকে এসে বললাম যে হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের নাম, যেমন হাসিবুর রহমান, তাই না? সো আমরা এখান থেকে এসে বলি যে হাসিবুর রহমান, অ্যান্ড হাসিবুর রহমানে বললাম যে 30। এখন দেখেন আমি যদি এখান থেকে রিলোড করি, কি আচ্ছা, তো এটা কি হলো? ও, এখানে আমরা এটা দিয়ে নাই এই জন্য, হ্যাঁ, কনকেটেনেশনটা দিই নাই। এই যে দেখেন কি আসতেছে যে মাই নেম ইজ রাসেল ইসলাম এন্ড মাই এজ ইজ 20 ইয়ার্স ওল্ড। মাই নেম ইজ হাসিবুর রহমান এন্ড মাই এজ ইজ 30 ইয়ার্স ওল্ড। অর্থাৎ আমরা কিন্তু স্পেসিফিক হুম ভাবে আমরা নাম মেনশন করে দিতে পারতেছি যে আমি এখানে কাকে বা কি নাম দিব, সেটা কিন্তু কি আমরা এখান থেকে দিয়ে দিতে পারতেছি। আমি যদি এখান থেকে সে কোনো একজনের নাম দেই, যেমন হচ্ছে যে আমরা আমাদের এখানে নাসির আহমেদ, হ্যাঁ, তো আমি এখান থেকে যদি এসে বলি এখানে নাসির আহমেদ। ওকে, সো ওনাকে বললাম যে ওনার এজ হচ্ছে 50, ঠিক আছে? সো এখন আসি, আমি যদি এখান থেকে একটু চেক করে দেখাই, এই যে দেখেন মাই নেম ইজ নাসির আহমেদ, সরি, মাই নেম ইজ নাসির আহমেদ এন্ড এজ ইজ 50 ইয়ার্স ওল্ড। সো এইভাবে আপনি আপনার মতো করে নাম চেঞ্জ করে দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন। ওকে, সো হোপফুলি আমরা এই জায়গাগুলোতে আমাদের কিছু বিষয় হয়তো বা আমরা কি ক্লিয়ার হতে পেরেছি। সো যেহেতু পিএসপি হচ্ছে মেইন প্ল্যান হচ্ছে আমাদের এই কি ফাংশন। সো সামনে যা কিছু করব আরো এরকম অনেক ফাংশন আমরা কি নিয়ে কাজ করতে হবে, অনেক ফাংশন নিয়ে আমাদের দেখতে হবে, হ্যাঁ। তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের কি কাজ করতে হবে। এবার আসি আমরা একটু অ্যারে নিয়ে একটু ডিসকাস করি কিছুটা। কেন অ্যারেটা কি অ্যাকচুয়ালি? অ্যারে হচ্ছে
যে দেখেন আমরা আমাদের যে ইয়েটা রয়েছে কি বলে আপনার ভ্যারিয়েবলস রয়েছে, হ্যাঁ? আমাদের যে ভ্যারিয়েবলস রয়েছে, তো সেই ভ্যারিয়েবলের জায়গাটাতে আহ, আমরা যেটা দেখি সেটা হলো ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করা হয়। ভ্যারিয়েবলের মধ্যে কি করা হয়, জাস্ট একটা ভ্যালু ভ্যালু স্টোর করা হয়। বাট ইন অ্যারে মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়। এখানে আহ, বেশ কয়েক রকমের অ্যারে রয়েছে, যেমন ইন্ডেক্স অ্যারে রয়েছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে রয়েছে, হ্যাঁ? তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারে, যেমন এটা একটা কার, কারের মধ্যে আমরা কি ভলভো, বিএমডাব্লিউ, টয়োটা, আরো এখানে যত আপনি চান আপনি এখানে অ্যারের মাধ্যমে এরকম ভ্যালু এন্ট্রি করতে পারবেন। এটা যদি আমার অনলি ভ্যারিয়েবল হতো তাহলে একটাই আপনি করতে পারতেন, যেটা কি ভলভো অর বিএমডাব্লিউ অর টয়োটা, যে কোনো একটা, হ্যাঁ? সো এই যে বিষয়টা, অর্থাৎ এখানে বেসিক্যালি পিএসপি অ্যারে টাইপস, ইন পিএসপি দেয়ার আর থ্রি টাইপস অফ পিএস কি অ্যারে: ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ইন্ডেক্স মানে হচ্ছে যে আরেকটা বিষয় বলি, ইন্ডেক্স অ্যারেটা আগে ওপেন করি তারপরে বলি। দেখেন ইন্ডেক্স অ্যারে মানে হচ্ছে যে এখানে এগুলাকে ইন্ডেক্স আকারে ওয়ার্ক করে, যেমন এইটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স হচ্ছে 2, হ্যাঁ? এইভাবে কিন্তু এই বিষয়গুলো, যেমন এখানে যদি আমি আসি তাহলে এই যে আমার ভ্যারিয়েবল কি কার, কার আমরা ইন্ডেক্সটাকে যদি আমি 0 ইন্ডেক্সটাকে দেখতে চাই তাহলে এখানে কি আসবে, এই এটা আসবে। আমি যে এখান থেকে একটু আপনাদেরকে একটু এখানে আমরা একটু ডিসক্রাইব করে বোঝাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন এখানে কি আমার কার, তাই না? তো কারের আমি আগে যে বলছি এগুলো হচ্ছে ইন্ডেক্স, মানে ইন্ডেক্স আকারে। তো এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, তাই না? তো কার ইকো করো 0 ইন্ডেক্স যেটা আছে সেটা। তো 0 ইন্ডেক্সের কি আছে, ভলভো। দেখেন আমার এখানে আউটপুট আসবে কিন্তু ভলভো যেটা সেটা, এই যে দেখছেন। আমি যদি এখান থেকে বলতাম যে তুমি 1 দেখাও বা 2 দেখাও, তো যখন 2 দেখাবে, এই যে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিয়েছি, হ্যাঁ? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে এসে চলে যাব, এই যে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে জাস্ট ইন্ডেক্স অ্যারে। এখন আসি অ্যাসোসিয়েটিভ অ্যারে, মানে হচ্ছে যে আমার যে মানে অ্যারের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আমরা অ্যাসোসিয়েট করে আমরা চেঞ্জেস করতে পারবো। আমি যদি একদম সিম্পল একদম মানে হালকা ভাষায় বলি তাহলে এটা। তো দেখেন এখান থেকে এসে যদি আমি একটু দেখাই আপনাদেরকে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই যে আমরা এখান থেকে যে মানে এখানে যে ইয়েগুলো দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যান্ড ওয়াইজ আমাদের ভ্যালু, আমাদের মডেল ওয়াইজ আমাদের ভ্যালু, আমাদের ইয়ার মানে এক কথা আমার মানে আমরা কি করতে পারবো, ব্র্যান্ড ওয়াইজ বা মডেল ওয়াইজ বা ইয়ার ওয়াইজ বা এরকম আনুষঙ্গিক এরকম বিভিন্ন ভাবে আমরা কি ইনসার্ট করতে পারবো। তো আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, বা এখান থেকে এসে যদি আমি আহ, এটাকে আপনার একটা একটা করে দেখে, এটাই দেখে আগে, আর এটা আবার হচ্ছে ক্লোজ দিই। আচ্ছা, সো এখান থেকে দেখেন তারা পুরো ভ্যারিয়েবলটাকে এখান থেকে শো করাচ্ছে, হ্যাঁ? সো আমি যদি এটাকে আপনাদেরকে একটু এখানে থেকে দেখাই, ভারডামটা কি, ভারডামের মাধ্যমে আমরা আমাদের কি করতে পারবো, আমরা আমাদের এইটা কোন টাইপ, হ্যাঁ, কোন টাইপ, কোন আহ, মানে টাইপের এবং কত ক্যারেক্টারের সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি এই ভারডামের মাধ্যমে, হ্যাঁ? কোন টাইপ এবং মানে মানে কোন টাইপ এবং কত ক্যারেক্টার, এই বিষয়গুলো আমরা দেখতে পারি কিসের মাধ্যমে, এই ভারডামের মাধ্যমে। তো আমরা যদি এখান থেকে এসে একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এটা অ্যারে টাইপ, হ্যাঁ? টাইপ কি অ্যারে, হ্যাঁ? এবং এখানে কয়টা ইন্ডেক্স আছে, 3টা ইন্ডেক্স আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ব্র্যান্ড আছে, তার মধ্যে হচ্ছে আমাদের মডেল আছে,
তার মধ্যে আমাদের হচ্ছে এবং এই ব্র্যান্ডটা আবার কত স্ট্রিং এ মানে কত ক্যারেক্টার 4 ক্যারেক্টার। হ্যাঁ, সো এটা দেখতে পাচ্ছি যেমন 1 2 3 4। হ্যাঁ, এটা আমার কত ক্যারেক্টারের 7 ক্যারেক্টারের। সো এই যে বিষয়টা আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। সো এটাকেই যদি আমরা আবার এখান থেকে এসে লাইক মডেলটাকে শো করাতে চাই, তো কেমন আমরা যদি এখান থেকে এসে একটু দেখাই, তো এখান থেকে এসে এখন যদি আমি এখান থেকে আসি মডেলের এটা কি কি এটা, তো এইটাকে সে প্রিন্ট করাবে। দেখেন আমি যদি এখান থেকে আসি, এই যে এটা প্রিন্ট করাচ্ছে। আমি যদি এখান থেকে এসে বলতাম ইয়ার, তাহলে দেখেন এখানে জাস্ট ইয়ারটাকে প্রিন্ট করাচ্ছে। এই যে ইয়ারটাকে প্রিন্ট করাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে অ্যাসোসিয়েটিভ যেটা, অর্থাৎ আমি আমার এখানে কি আছে ব্র্যান্ড, তাই না? আমি যদি এখান থেকে এসে ব্র্যান্ডটাকে এখানে শো করাইতাম, আমার এখানে কি ফোর্ড, এই ব্র্যান্ডটাকে আমরা অ্যাসোসিয়েট করে চেঞ্জ করে এভাবে করতে পারি। তো সেই ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে এই যে এরকমটা। হ্যাঁ, আমি চেঞ্জ কিভাবে করতে পারি, তো আমি যে এখান থেকে এসে বলি যে আহ, ঠিক আছে তুমি এটা চেঞ্জ হয়ে যাও। তো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এসে জাস্ট সিম্পলি বলি যে ফোর্ড না, আমি বলি যে বিএমডাব্লিউ। সো দেখেন এটা ইট উইল বি বিএমডাব্লিউ। দেখছেন, আমার কিন্তু কি আমার ব্র্যান্ড নেম কি আছে এখানে ফোর্ড, বাট আমি এটা অ্যাসোসিয়েট করে কি করেছি, এটাকে চেঞ্জেস করে দিয়েছি। অর্থাৎ কি হলো, আমার বিএমডাব্লিউ হয়ে গেল। এখন কিন্তু কি আমার কিছুক্ষণ আগেও এটা যদি আমি জাস্ট সিম্পলি আমি এরকমটা দেখাইতাম, তাহলে কিন্তু হচ্ছে আমরা দেখতাম যে ইটস ফোর্ড, বাট আমি অ্যাসোসিয়েট করলাম এটাকে ইটস বিএমডাব্লিউ। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা সেটাই দেখে নিলাম। অ্যান্ড আমরা মাল্টি ডাইমেনশনাল যেটা রয়েছে, তো সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করি। মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে যে একাধিক। হ্যাঁ, এখানে একটু আপনাদের একটু বুঝতে, যারা ইনিশিয়াল স্টেজ আছেন তাদের একটু বুঝতে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট ইটস ভেরি সিম্পল। হ্যাঁ, আমি জাস্ট এই যে এই পার্টটা দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, কোনটা দিয়ে বোঝাই, কোনটা দিয়ে, এটাই বোঝাই। হ্যাঁ, এই পার্টটা দিয়ে। সো ইটস ভেরি সিম্পল। ওকে, সো এখানে আমরা এতগুলা দিয়ে বুঝতে পারেন, যে কোনো একটা রাখি। হ্যাঁ, যে কোনো একটা রাখি, একটা বুঝলে বাকিগুলো সব বুঝে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটি হলো এখানে মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অ্যারে রয়েছে, এই পুরোটাই কিন্তু array। But যেহেতু ইন্ডেক্সিং, সো এইটার এই অ্যারের আবার ইন্ডেক্সিং আকার এখানে আছে। যেমন এখানে এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স ইন্ডেক্স এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স। হ্যাঁ, তো আমি এখানে মাল্টিপলই রাখি, মাল্টিপল হ্যাঁ আছে। ওকে, সো দেখেন এটা কিন্তু জিরো, এটার ইন্ডেক্স এ আর এর ইন্ডেক্স জিরো, এ আর এর ইন্ডেক্স ওয়ান, এ আর এর ইন্ডেক্স টু, এ আর এর ইন্ডেক্স থ্রি। তো এখানে কি বলছে, জিরোর জিরো। তাহলে আমি জিরো জিরো যদি বলি তাহলে কি জানেন, জিরো হচ্ছে এটা, আর এই জিরোর জিরো ইন্ডেক্স হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখানে আসি, এটা হচ্ছে ওয়ান, এই ওয়ান এর জিরো হচ্ছে এটা, এটা হচ্ছে টু, এই টু এর জিরো হচ্ছে এটা, এটা হচ্ছে থ্রি, এই থ্রির জিরো হচ্ছে এটা। ওকে, তার মানে হচ্ছে যে আমরা এভাবে আমাদেরকে এই বিষয়টাকে কাউন্ট করতে পারি। যেমন আমরা যদি একটু আসি, তাহলে এটা কি, আমি হুট করে বলি যে এটাকে টু এর টু, তার মানে টু কোনটা, জিরো ওয়ান টু, টু এর টু, জিরো ওয়ান টু, তার মানে এটা। ওকে, এখন আমরা একটা দিয়ে বোঝাবো, ঠিক আছে? সো লেটস চেক, আমরা একটু এখান থেকে আসি। আমি হুম, এখান থেকে একটু বলি যে 3 and 1। ওকে, ফাইন। সো আচ্ছা, এখানে কত আসবে দেখি কি। আচ্ছা, এখানে আমি বলি হচ্ছে আহ, আচ্ছা ঠিক আছে, জিরোই থাকলো। আর এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার টু টু টু। ওকে, এখানে এসে হচ্ছে আমার ওয়ান জিরো। ওকে, এখন বলেন তো এইটাতে কখন কি কি আসবে, এটাতে কি আসবে, এটাতে কি আসবে। আচ্ছা, আমরা একটা একটা করে আসি, থামেন, এটা নয়। ওকে, কি আসবে দেখি বলেন তো, এখানে এখানে রেজাল্টটা কি আসবে, রেজাল্ট এখানে কি আসবে দেখি তো, কে বলতে পারে? 1 BMW। বলবো উম, থামেন, আমি প্রথম একটু তাতে এখানে বলবো আর
কোডটা একটু ওপেন করে ফেলি, হ্যাঁ? হুম। ওকে, এখন বলেন তো কি আসবে? BMW এখানে 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 0, এখানে এখানে 1, টেক্সট করেন, এই যে- এই 1. জায়গা এই জায়গা এই জায়গা টেক্সট করেন, এই জায়গা এই মেসেজে টেক্সট করেন তো দেখি কি আসতে পারে। সো একজন 01 বলছেন ভালভো BMW. আসবে। ওকে, রাব্বি বলছেন ভালভো, দেখি। BMW. না, আমরা মুখে না, BMW আমরা মুখে না, এখানে লিখি, এখানে। একজন বলছেন বিএমডব্লিউ, একজন বলছেন বিএমডব্লিউ, আর রাব্বি বলছেন বিএমডব্লিউ, তরিকুল বলছেন বিএমডব্লিউ। ওকে, যদি আমরা বুঝে বলে থাকি যে ইটস বিএমডব্লিউ, সো দ্য অ্যান্সার ইজ রাইট। কারণ হচ্ছে আমার এটা জিরো ইন্ডেক্স, এটা ওয়ান, ওয়ান এর জিরো, ওয়ান এর জিরো কোনটা এটা? সো ইট উইল বি বিএমডব্লিউ, দেখেন এই যে বিএমডব্লিউ। আচ্ছা, এখন আসি, আমি যদি এখানে বলতাম ইটস জি অ্যান্ড ইটস টু, তাহলে কি আসবে বলেন তো দেখি? তাহলে কি আসবে এখন? হুম, ল্যান্ড রোভার 17। না, আমরা অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছি, আবার অনেকেই কি আমরা ভুল অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ? সো দেখি যে আমরা কি কি অ্যান্সার দেই, হ্যাঁ? সো এই যে বিষয়টা, সেটা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারছি। একটা মিনিট, আমরা হচ্ছে আমাদের এখানে চার্জটা ল্যাপটপে, আচ্ছা জাস্ট একটা মিনিট, হ্যাঁ, একটু ওয়েট করে সবাই। আমরা অনেকেই 17 বলতেছি, তো একটু ডেট চেক, আমরা একটু আগে ক্যালকুলেশন করে আসি। 3 তার মানে কি 1 2 3, সরি না, 0 1 2 3, 3 কো 2, তাহলে 0 1 2, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 15। তো লেটস চেক, এই যে 15। এখন দেখি, আমরা অনেকেই কিন্তু কি 17 বলছি বা সাপ বলছি বা ল্যান্ড 17 বলছি বা 17 যারা অ্যাকচুয়ালি 15 বলেছে, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি 15 বলেছে তাদের অ্যান্সারটা রাইট, হ্যাঁ। যারা 15 বলেছেন তাদের অ্যান্সারটা কিন্তু কি আমাদের রাইট, এখান থেকে দেখে নিতে পারতেছি। ওয়েল, সো এই যে বিষয়টা, সেটা কি আমরা আমাদের এখান থেকে কি দেখে নিতে পারলাম। ফাইন, এখন আসি, তাহলে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটা, সেটাও কিন্তু দেখে নিতে পারলাম এখানে যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে ওয়ার্ক করে। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভার্ডামের কাজটাকে দেখেন, ইউ ক্যান গেট দ্য ডাটা টাইপস অফ এনি অবজেক্ট ইউজিং ভার্ডাম। তো আমি একটু আগে দেখিয়েছি এখান থেকে, যেমন এই যে ফলস, আমি যেখান থেকে এটাকে বলি যে হচ্ছে আপনার রাসেল ইসলাম, সেরকম আমরা দেখাচ্ছি, তাহলে দেখেন এখানে কি আসবে জানেন? এখানে আসবে হচ্ছে স্ট্রিং আসবে, এবং কত string ক্যারেক্টার সেটা আসবে, দেখেন স্ট্রিং 11 ক্যারেক্টার হয়। আমি যদি এখান থেকে জাস্ট বলি যে হচ্ছে আপনার আহ, কি বলে আপনার 2 বলি, তাহলে দেখেন এটা ইন্টিজার আসবে, এই যে ইন্টিজার 2। আমি যদি এখান থেকে 2 পয়েন্ট সামথিং বলি, তাহলে এটা ফ্লট আসবে, দেখেন এই যে ফ্লট। সো এইভাবে ও হচ্ছে কি করে, ওর ওই কোন ডাটা টাইপ সেটাকে ও ডিক্লেয়ার করে দেয়, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। ওকে, আমরা ভিডিওটা অফ করি, হ্যাঁ।